মুমেন বান্দা আর বান্দি হইল তারা যে বান্দা আর বান্দির মধ্যে মুমেন হওয়ার 5টা সমন্বয় গুণ থাকে। 5টা গুণ যার মধ্যে থাকবে সেই নারী এবং পুরুষ, সেই বান্দা আর বান্দি সেই হলো মুমেন। আর এই মুমেন বান্দা বান্দির জানমাল আল্লাহ নিয়ে যাইব আর জান্নাতটা তার কাছে বিক্রি করে দিব। এই জানার মাল বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে জান্নাতের মালিক হয়ে জান্নাতে বসবাস করবেন। আল্লাহর কাছে জানার মাল কেমনে বেচবেন? আল্লাহরে দেখতে পাওয়া যায়? আল্লাহরে দেখা যায়? আল্লাহ কাছে আসে, দেখা যায়, কিন্তু কেমনে আল্লাহর কাছে জানার মালটা দিবেন? কিভাবে এই জানার মালটা আল্লাহর কাছ থেকে দিয়া সেরা আমনে জান্নাতটা কিনবেন? আল্লাহ বলতেছেন আমারে দেখতে পাওয়া যায় না, ছুঁইতে পাওয়া যায় না, আমার জানার মাল, হ্যাঁ তোমার জানার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিবা, আমি তোমাদের এই জানার মাল বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। কোন সুবহান। এখন আল্লাহর কাছ থেকে কেমনে জানার মাল বেচুম আর জান্নাতটা আল্লাহর কাছ থেকে কেমনে আনুম, ইদই মূল আলোচনা। ঠিক নেবে? ঠিক শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عهد عليه الله فسيؤتيه أجرا عظيما। আমি সংক্ষেপে আলী বুঝাই নিতেছি কিভাবে আল্লাহর কাছ থেকে জান্নাতটা কিনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ওগো নবী, আপনার কাছে যারা বয়াত হইতে আসে আপনি তাদেরকে বয়াত করে নেন। বাইয়ুন শব্দের অর্থ হলো বিক্রয় করা, বহু বচন। ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ, যারা আপনার কাছে বয়াত গ্রহণ করতে আসে, জানমাল বিক্রি করতে আসে, আপনি তাদেরকে জানমাল কিনে নেন অর্থাৎ বয়াত করেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাত মোবারকের উপরে হাত রাখলো তারা মূলত আপনার হাতের উপরে হাত রাখলো না, তারা মূলত ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর কুদরতির হাতের উপরে হাত রেখে বয়াত গ্রহণ করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি নবীজির হাতের উপরে হাত যারা রাখবা, আল্লাহ বলতেছে আল্লাহর কুদরতি হাতের উপরে হাত রেখে বয়াত গ্রহণ করলা। কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়া ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, বয়াত গ্রহণ করার পরে যারা বয়াতকে ধরে রাখে না, পীর থেকে দূরে চলে যায়, বয়াত থেকে দূরে চলে যায়, মুরিদ হুয়া ছেড়ে দেয়, পীর ছেড়ে দেয়, তারা তাদের নিজের নফসের উপরে ক্ষতিগ্রস্ত করলো। কে বলতেছে? কে বলতেছে? সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলতেছে ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইয়ুতি আজরান আযীমা। আল্লাহু আকবার। যারা এই বয়াতকে আঁকড়ায় ধরলো, যারা এই বয়াতকে আঁকড়ায় ধরলো, তারাই সফল কাম, তারে জান্নাতে বসবাস করবে। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন যারা মুমেন বান্দা আর বান্দির কাছে জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিবে। মুমেন বান্দারা তারা, মুমেন বান্দা কারা? মুমেন বান্দা হইল তারা যার অন্তরের মধ্যে 5টা সমন্বয় গুণ থাকবে। এই 5টা সমন্বয় গুণ নিয়ে যারা নবীজির কাছে বয়াত গ্রহণ করেছেন তারাই হইলেন
আল্লাহর কাছে নিজের জান আর মাল দিয়া আল্লাহর কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছেন আর আল্লাহর জান্নাতটা কিনে নিছেন। কেমনে? আল্লাহ বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওগো নবী আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলো না, আমি আল্লাহর কুদরতি হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলো। এতে আমরা বুঝলাম নবীর কাছে মুরিদ হইলে, নবীর কাছে জানার মাল বিক্রি করে দিলে আল্লাহর কাছে জানার মাল বিক্রি করা হইল। আল্লাহ রাসূল বলে গেছেন আমি যখন থাকবো না তখন আমার নায়েবে রাসূল উলামায়ে কেরাম, হ্যাঁ আমার খলিফা থাকবে, আমার খলিফার কাছে, হ্যাঁ পীর মাশায়েখের কাছে তোমরা যারা মুমিন হইছো, মুমিনরা তোমরা কি করবা? আমি নবীর খলিফার কাছে তোমরা বায়াতে রাসূল গ্রহণ করে জানার মাল পীরের কাছে বিক্রি কইরা দিবা। পীরের কাছে বিক্রি হইল না, এটা আমি নবীর কাছে বিক্রি করা হইল, আমি নবীর কাছে বিক্রি হইল না, অর্থাৎ আমি নবীর কাছে মুরিদ হইল না। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কুদরতি হাতে উপরে হাত রেখে আমি আল্লাহর কাছে মুরিদ হয়ে গেলাম। কোন সুবহান। এবার আসেন মুমিনের পাঁচটা গুণ থাকলে ওই জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করবেন। এখন মুমিনের পাঁচটা গুণের এক নম্বর গুণ হইলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই কথা শোনা মাত্র যার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, বয়ে কাঁপতে থাকে, দুনিয়ার কাজ করে, ওই ব্যক্তি যখন আল্লাহর বরত্বের কথা শুনে দুনিয়ার কাজটা ছেড়ে দেয়। এখন আল্লাহর বরত্বের কথাটা কিভাবে সে তার কানে শুনবে এটাও বুঝায় দেওয়ার জন্য আল্লাহ মুয়াজ্জিন ফিট করে দিয়েছেন। আল্লাহর এই মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদে আযানের ধ্বনির মাধ্যমে প্রতি আযানে 6 বার আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথা ঘোষণা করে কি করে না? করে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার হইছে? 4 বার। শেষে 2 বার। কয়বার হইছে? 6 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মুয়াজ্জিনের আযানের ধ্বনির মাধ্যমে প্রতিদিন 30 বার আমি আল্লাহর বরত্বের কথা তোমাদেরকে শোনায় দেই। মুয়াজ্জিনের আযানের ধ্বনির দ্বারা আমি আল্লাহর বরত্বের কথা শোনা মাত্র যার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার অর্থ শব্দটা আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই কথা শোনা মাত্র যার অন্তরে ভয় এসে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর বরত্বের কথা শোনা মাত্র যে ব্যক্তি দান খেত লাগায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহ বড়, আমার কৃষি কাজ বড় না। যিনি যে মা বোন পাক করে আল্লাহর মুয়াজ্জিনের ধ্বনির আযানের দ্বারা জানায় দিছে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহর বরত্বের কথা শোনা মাত্রই ওই মা বোন রান্না বন্ধ করে দিয়েছে। এবং এখন আমার আল্লাহ বড়, এখন আমার রান্না করা বড় না। যে ব্যক্তি জুতার কাজ করে ওই ব্যক্তি ওই আল্লাহর বরত্বের কথা কানে পৌঁছা মাত্রই বলতেছে এখন আমার জুতার কাজ বড় না, এখন আমার আল্লাহ বড়। যে ব্যক্তি আল্লাহর দুনিয়াতে ব্যবসা করতেছে আল্লাহর বরত্বের কথা শোনা মাত্রই ওই দোকানের 7-8টারে বন্ধ করে দিয়েছে, এখন আমার ব্যবসা বড় না, এখন আমার আল্লাহ বড়। যে ব্যক্তি ওই দুনিয়ার কাজকর্ম করতেছে আল্লাহর বরত্বের কথা কানের মধ্যে পৌঁছে গেছে, এখন আমার আল্লাহ বড়, এখন আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহর বরত্বের কথা শোনা মাত্রই দুনিয়ার কাজ কর্ম বড় না, আমার আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই কথা শোনা মাত্রই চার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওই বান্দা হইল, ওই বান্দি হইল মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণ অর্জন করতে সক্ষম হয়েছে। জোরে সুরে কন্যা ঠিক না বেটি? আল্লাহর নবীর জান্নাতের বাগান, আল্লাহ বড়, আল্লাহ
সর্বশ্রেষ্ঠ আল্লাহ মহান। এই কথা শোনা মাত্র যিনি দোকানে চা খাইতেছেন উনি বলতেছেন, এখন আমার দু চা খাওয়া বড় না, আমার ব্যবসা বড় না। যে ব্যক্তি শুয়ে আছেন এই ব্যক্তি আমার এখন ঘরে ঘুম বড় না, আমার আল্লাহ বড়। লেফটারে লাথি মেরে ফেলে দিয়ে সার কাপটা রেখে দিয়ে দুনিয়ার সব আরাম ছেড়ে দিয়ে আল্লাহর বরত্বের কথা শোনা মাত্র যে ব্যক্তি এই জান্নাতের বাগানে চলে আসবে, ওই ব্যক্তি হইল মুমিন হওয়ার 1 নম্বর গুণ অর্জন করতে সক্ষম হয়েছেন। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন 2 নম্বর গুণ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে বান্দা বান্দি আল্লাহর কালাম শোনা মাত্র ইমানের পাওয়ার বাইরা যায়। আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহর কালামের ওয়াজ পড়ানো হয়, যেখানে আল্লাহর কালাম শোনানো হয়, আল্লাহর কালাম শোনা মাত্র যার অন্তরের মধ্যে ইমানের পাওয়ার বাইরা যায়, ওই বান্দা বান্দি মুমিন হওয়ার 2 নম্বর গুণ অর্জন করতে সক্ষম হয়েছে। কেমনে? এবার মুমিন হওয়ার 2 নম্বর গুণটা কার মধ্যে আছে ইডজ আছে কইরালাম। এই কালিকাপুর সৈফুল্লাহ মিয়ার বাড়িতে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে, ঠিক না বেঠিক? আপনার আব্বা আমার আব্বা, আপনার ভাই বোন আমার ভাই বোন, এমন কোন মানুষ নাই তার কোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে নাই, আছে না নাই? এমন কোন বান্দা নাই যার মা নাই বাবা নাই, এমন কোন বান্দা নাই যার সন্তানই অন্ধকার কবরে কালিকাপুর নাই, এমন কোন বান্দা নাই তার পূর্বপুরুষ অন্ধকার কবরে আছে না নাই? আছে না নাই? আছে। এই কবরের যারা শুয়ে আছে তাদের রুহের মাগফিরাত কামনায় তারা যারা এই দুনিয়াতে কর্ম করে গেছে, আল্লাহর দুনিয়াতে আল্লাহর শুকরগুজারি করতে পারে নাই, তারা এই কবরের মধ্যে আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে গ্রেফতার হয়ে গেছে। তার আওলাদগণ এই জান্নাত, এই বাচ্চারা শোনা, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরবাসী, কবরে যারা শুয়ে আছে তাদের রুহের মাগফিরাত কামনায় এই আজকের জান্নাতের বাগান। আপনার আমার কবরে যাইতে হবে কি? কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। মালাকুল মউত যেদিন আপনি আমাকে গ্রেফতার করে নিবে, কেউ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। মালাকুল মউত এমন একজন আল্লাহর ফেরেশতার নাম, আল্লাহর ফেরেশতা যেদিন যার সামনে চলে আসবে ওই দিন কেউ তার হাত থেকে রক্ষা করতে পারবে না, ঠিক না বেঠিক? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, পাপের লীলা সঙ্গ করা হইল আমার কাম, ঠিক না বেঠিক? পিতা মাতা হরণ করি ইতিম করি সা, আওলাদকে হরণ করি কাদাই বাবা মা, ঠিক না বেঠিক? ভাইকে নিয়ে বোনকে কাদাই, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সুপুল হতে রক্ষা কারু নাই। স্বামীকে নিয়ে কাদাই বিবি, বিবিকে নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক?
যখন আপনার মৃত্যুর সময় গুনিয়ে আসবে, মালাকুল মউত চলে আসবে, পৃথিবীর কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। এই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? এই কবরবাসীকে জান্নাতের বাগানে ঢুকায় দেওয়ার এই জান্নাতের বাগান উসিলা আজকের এই কালিকাপুরের এই জান্নাতের বাগান, এই ওয়াজ মাহফিল, ঠিক না বেঠিক? এই ওয়াজ মাহফিলটা হলো আল্লাহর কালামের তাফসীরের বাগান, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার বাগান। এই মাহফিল হইল আল্লাহর কালামের তাফসীর বুঝা, শোনা এবং আমল করার বাগান, ঠিক না বেঠিক? এবার আসেন, এই মজলিসে যারা এসেছেন আল্লাহর কালাম শুনে ইমানের পাওয়ার বাইরে গেছে, তারাই এই মজলিসে আসতে পেরেছেন। যারা বাড়িতে আছেন, দোকানে আছেন, আল্লাহর কালাম শোনা মাত্র যার অন্তরের মধ্যে ইমানের পাওয়ার বাইরে যায়, দোকানে বসে থাকতে পারে না, ঘরে শুয়ে থাকতে পারে না, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে দোকানে পাটে রাস্তাঘাটে থাকতে পারে না। এই সফুল্লাহ মিয়ার বাড়িতে আল্লাহর কালাম শোনানো হইতেছে। আল্লাহর কালাম শোনার জন্য, আল্লাহর কালাম কানে আওয়াজ শোনা মাত্র যে ব্যক্তি দুনিয়ার সব কিছু ছেড়ে ওই জান্নাতের বাগানে চলে এসেছেন, ওই বান্দা বান্দির অন্তরে ইমানের পাওয়ার বাইরে গেছে, তারাই হইল মুমিন হওয়ার 2 নম্বর গুণ অর্জন করতে সক্ষম হয়েছেন। জোরে জোরে বলেন, ঠিক না বেঠিক? আর আছে কয়টা বাকি? 3টা। আর কয়টা? 3টা। কিভাবে আল্লাহর কালাম শুনলে, আল্লাহর জান্নাতের বাগানে আসলে, আল্লাহর কালাম শোনা মাত্রই ইমানের পাওয়ার বাইরে যায়। যারা দুনিয়ার কর্ম ছেড়ে আল্লাহর কালাম কানে পোষা মাত্রই সবকিছু ফেলে এই ওয়াজের ফ্যান্ডেলে চলে এসেছে, তারাই তাদের অন্তরের মধ্যে আল্লাহর কালাম পোষা মাত্র ইমানের পাওয়ার বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা নগরে আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে আল্লাহর কালামগুলি তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর সাহাবীরা বসে বসে আল্লাহর কালাম শুনে শুনে তাদের অন্তরে পাওয়ার বেড়ে যাইত। ওই আল্লাহর কালাম শোনা মাত্র আল্লাহর নবী কাফেরদের ভয়ে, কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় চলে গেলেন। আবু জাহেল, আবু লাহাব, আবু সাইবা আল্লাহর নবী যখন কালাম তেলাওয়াত করতেন, তারা আল্লাহর নবীকে মানতেন না। তারা মনে মনে ভাবত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রকৃত আল্লাহর একজন নবী, কিন্তু নিজের বাপ দাদার ধর্মের সুনকালি মেরে মুহাম্মাদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, তাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি পড়বে, তাদের মান সম্মান চলে যাবে। এই জন্য আবু জাহেল, সাইবা, উকবা তারা কি করে নাই? মুসলমান হন নাই। কিন্তু আল্লাহর নবী যে কালামগুলি পড়তেন, ওই আল্লাহর নবীর কালামগুলি আল্লাহর কালাম, এটা তারা বুঝতো এবং জানতো। ওই কালাম শুনলে তাদের কানের মধ্যে এমন মহব্বত, এমন মজা পাইতো, কালিমা পড়ে মুসলমান হইতো না, কিন্তু আল্লাহর কালাম শোনার জন্য প্রতিদিন নবীর অগোচরে থেকে থেকে আল্লাহর কালামগুলি শুনে তাদের মনের মধ্যে তৃপ্তি পাইতো। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল, সাইবা, উকবা আল্লাহর নবীর কালাম শুনতো আর বলতো অবশ্যই এটা আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা কি করে নাই? মুসলমান হন নাই। নসিবে থাকতে হইব, তো নসিবে থাকতে হবে। এই জন্য হেদায়েত যার মধ্যে আল্লাহ দেয় তিনি হেদায়েত পান, যাকে আল্লাহ হেদায়েত দেন না তিনি পান না। তবে হেদায়েত পাওয়ার জন্য একটা উসিলা লাগে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়েছেন, আর আবু জাহেল জানা সত্য, চাচা হওয়া সত্য আবু জাহেল হেদায়েত পান নাই। কেন? যে আবু জাহেল জানতো, বুঝতো, জানতো
যে উনি একজন আল্লাহর প্রকৃত নবী, কিন্তু নিজেকে ছোট করে, নবীকে নবী মনে করে, বড় মনে করে মুসলমান হয়ে তিনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে ছোট হয়ে যাবে, এর জন্য তিনি আল্লাহর কালাম পড়ে মুসলমান হন নাই, শুনতো। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো না, বুঝতো না, কিন্তু আল্লাহর নবীর কালামের তেলাওয়াত শুনে ঈমানের পাওয়ার বাইরে গেছে, মুহাম্মদের পাল্লা মুবারক আনার জন্য রওনা দিয়েছে। আল্লাহর কালাম শুনে সাথে সাথে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসে গেছে। সাথে সাথে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কন্যা জুড়ে শুনে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উমর ফারুক না চাই না নবীকে কতল করতে গিয়া নবীর জবান মুবারকের কালাম শুনে তার অন্তরের মধ্যে ঈমানের পাওয়ার বাইরে গেছে। নবীর চেহারা মুবারক দেখে তার অন্তরে হেদায়েত চলে আসছে। তিনি জানতো না, বুঝতো না, আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েত দান করে এই দুনিয়াতে 2 নম্বর খলিফা জান্নাতের মালিক বানায় দিবেন। ঠিক না বেঠি? বাবাজিরা আমার, এই কালকাপুরে অনেক মানুষ আছে বুঝে না, অন্তরে হেদায়েত থাকতে হবে। এই থাকার কারণটা হলো আপনার আমার মধ্যে বাপ থাকতে হবে। ঠিক কিনা? বাপ যদি না থাকে, দুনিয়ার জমি চাষ করেও দুনিয়ার ফসল পাবেন না। পাইবেন? পাওয়া যাইব? জমিতে ধান রোপণ করছেন, সার না দিলে পাইবেন আপনি? পাইতেন না। কেরা? পানির দরকার, পানি দিচ্ছেন না। পোশাক মশাক গেলে খড়ও পাইতেন না, ফচ্চা শুকায় গেছে। ঠিক না বেটি? পাপ থাকতে হইব, পানির সময় পানি দিতে হইব, বাঁচার সময় বাঁচতে হইব, লাগাবার সময় লাগাইতে হইব, কাটার সময় কাটতে হইব, শুকাবার সময় শুকাইতে হইব, ভাঙাবার সময় ভাঙতে হইব। এরপরও শেষ নাই। রান্না করতে হইব, পানি দেওয়া ধুইতে হইব, পানি দিতে হইব। এরপরও শেষ নাই। তরকারি ভাগ করতে হইব, এটার লগে লবণ, এরপরে 5 আঙ্গুল দিয়া মাখতে হইব, এরপরে 2 দাঁত দিয়া চাবাইতে হইব, এরপরে ডুব গেলতে হইব, এরপরে স্বাদ পাইবেন, মজা পাইবেন, এরপরে ফেটটা পড়বো। ঠিক না বেটি? তাহলে বাপ না থাকলে দুনিয়া লাভ করা যাবে না, আখিরাত লাভ করা যাবে না। এই জন্য আমার আব্বা বলেন, হাই রে বাবা সে যার গায় দেখলে সিনা যায়, সর্বাঙ্গ তার আগুনে ফুরায়, মরলে না কেন তোরা ভাবিরি মরা, মইরা সে যারা গুরুদন লইয়া মারছে গৌরা। আইরে হিংসা নিন্দা সার কামরি পুমার, মরার আগে মর মানুষ যারা। ঠিক না বেটি? বাপ যদি না থাকে, বাবারে আমি যতই ওয়াজ করি, আল্লাহর দয়ার নজর থাকবো আপনার বাপের উপরে, আপনার এশকের উপরে। আপনার অন্তরের মধ্যে যখন বাপ সৃষ্টি করবেন, আল্লাহ আপনারে লেফের তল থেকে লেফটারে ফালাই দিয়া আপনি নিজে এই কালামের তেলাওয়াত শুনে ঈমানের পাওয়ার বাইরে গেছে, লেফটারে ফালাই দিয়া দোকানে 4 কাপ ফেলে দিয়ে ওই রাস্তায় বসে আড্ডা দিতেছেন, আড্ডা ফেলে দিয়ে আল্লাহর কালাম শুনে যার অন্তরের মধ্যে ঈমানের পাওয়ার বাইরে যায়, ওই ব্যক্তি এই মজলিসে এসে বসে যায়। জোরে শুনে বলেন ঠিক না বেঠি? বাবারে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকে গেছে, দলাদুলি ঢুকে গেছে। আমি মুসলমান, আমরা কিসের দলাদুলি ফালাফালি? আমরা তো মুসলমান হইয়া দলাদুলি ফালাফালি কইরা নিজের ঈমান বরবাদ কইরা দিছি। আর ইহুদি নাসারারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, হাস্য করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে আজকে মুসলমান জাতি আজকে ধ্বংসের দিকে, ইহুদি জাতি আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। এর একমাত্র
কারণ হলো আমরা মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ তলাতুলি ফালাফালি, এ বলে এই দল, সে বলে সেই দল, আমি বলি কোন দল নাই, এগুলি সব বাদ দেন। আসুন আমরা একটু ফিলিস্তিনে যাই, আমরা এক হই, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের ঈমানকে মজবুত করে ফিলিস্তিনের দিকে একটু খেয়াল করি। তারা আমাদের ইসলামকে জিন্দা রেখে ওই ছোট্ট ছোট্ট শিশুরা আজকে নবীর প্রেমে জীবন দিতেছে, ইহুদিদের কাছে মাথা নত করে না, ঠিক নেবে ঠিক। আবু জাহেল সাহেবা উব্বা আল্লাহর কালাম অগোচরে থেকে থেকে শুনতো। হঠাৎ একদিন মক্কার কাফেরদের অত্যাচারে হিজরত করে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। ওই আবু জাহেল সাহেবা উব্বার সাথে আব্দুল উজ্জা 24 বছরের এক নওজোয়ান যুবক ব্যবসায়ী, তাদের সাথে আল্লাহর কালাম শুনতো। তিনিও প্রতিদিন আবু জাহেল সাহেব উব্বার সাথে গোপনে গোপনে আল্লাহর কালামগুলি শুনতেন। হঠাৎ করে তিনি প্রতিদিনের নাই আজকেও তেলাওয়াত শোনার জন্য এসেছেন। আয়েশা দেখেন আল্লাহর নবী মক্কাতে নাই, জিজ্ঞাসা করতেছে, ও আমার মক্কাবাসীরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে সুন্দর সুন্দর কালাম তেলাওয়াত করত, উনি কোথায়? মক্কাবাসীরা বলে, রে আব্দুল্লাহ, আব্দুল উজ্জা মক্কাবাসীর কাফেরের অত্যাচারে আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছে। যখন এই কথা শুনছে আব্দুল উজ্জার উপরে আসমানটা ভেঙে পড়েছে, চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্দে, আরে এই মক্কাতে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পবিত্র জবান মুবারকে আল্লাহর কালাম শুনতো, সমস্ত দিন আমি সমস্ত কাজ ছেড়ে আল্লাহর কালাম শোনার জন্য আসতাম। যদিও মুসলমান না হয়, কিন্তু আমার কাছে ভালো লাগতো, আমি আসছি। কিন্তু আজকে নাই, আমার কালাম শোনা তো আর মনে হইতো না। অন্তরের মধ্যে এমন একটা চিন্তা চলে এসেছে, আসমানটা ভেঙে পড়েছে। একটা দূর দিয়া চাচার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, চাচা যান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে সুন্দর সুন্দর কালাম বলে, আপনার কাছে কেমন লাগতো? চাচা বলে, ব্যাপারটা কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা পরে কি মুসলমান হয়ে যাইতে চাস নাকি? চাচা আপনি যদি হইতেন তাহলে তো আমিও হইতে পারতাম। কন্যা সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? এর কারণ হইল ছোটবেলা বাবা মারা গেছে, ইতিম। চাচা লালিত পালিত করে তারা ব্যবসায়ী বানাইছেন। তৎকালীন জমানায় ওই 24 বছরের যুবক সবচেয়ে বড় ব্যবসায়ী। এখন উনি যদি চাচা মুসলমান তাহলে চাচার সাথে মুসলমান হইলে ব্যবসা ঠিক থাকবো। চাচা এই কথা মনে কইরা চাচারে বলছে, আপনি যদি মুসলমান হইতেন আমার জন্য সহজ হইতো। চাচা কো, জানোস মুসলমান হইলে কি করুক? পাতি দেখো কি করবেন? আমি যে টাকা পয়সা তোরে দিয়া ব্যবসায়ী বানাইছি সবগুলি কাইরা নিব। বাতি দেখো, চাচা সম্পদ নিলে নিবেন, কিন্তু আল্লাহর কালাম শুনে যে মজা পাইছি এই মজা আমি ছাড়তে পারবো না। দুনিয়ার সমস্ত মাল সম্পদ ছেড়ে দিতে পারি, আমি সব কিছু ছাড়তে পারি, মা ছাড়তে পারি, পিতা ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি, এমনকি নিজের জীবন ছাড় দিতে পারি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে ঈমান ছাড়তে পারি না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তারাই হইল নবীজির পাগল। এশকের বাপ থাকতে হবে। আমি তো নবীর উম্মত নামে আছি। পাগল যদি হইতাম তাহলে মজলিসে আয়সা বসে যাইতাম, ঠিক নেবে ঠিক। এই জন্য বলেন নবীজির পাগল হইতে হবে। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারে দুলবালিপুর, মদিনারে দুলবালিপুর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। বলেন, শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ডল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
আমার মনে নবী নবী দুই চুকে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চুকে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, ঠিক না বেঠিক? আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি যেতে পারি যখন, ভক্তি যেতে পারি যখন সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে সোরে বলেন মারহাবা। বাবারে আমার আব্দুল উজ্জা ছিল নবীজির ইশকের পাগল। যখন চাচা বলল আমি তোমার কাছ থেকে ব্যবসা কেড়ে নিব, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা গো, ব্যবসা কেড়ে নিলে নেন, কিন্তু আমি আপনার সামনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা চাবি দিয়া সকল ব্যবসা বাণিজ্যের হিসাব দিয়া চাবি সুরানি দিয়া একটা দূর মারলেন। চাচা ডাক করলেন বাতিজা দাঁড়া। এবার বাতিজা কয় চাচা কেন ডাক দিলেন? কয় দাঁড়াও, তোমার পরনে যে জামাটা আছে এইটাও তো আমি চাচার পয়সার কিনা, ওই জামাটা খুলে দাও। আল্লাহু আকবার। বাতিজা বলতেছে চাচা গো জামাটাও নিয়ে যান। এবার জামাটা দিয়ে দিলেন, ব্যবসা দিয়ে দিলেন, একটা দূর মারলেন। নবীজির প্রেমে কয়েকটা কদম যাওয়ার পরে আবার ডাক দিলেন বাতিজা রে তুই দাঁড়া। বাতিজা বলে চাচা গো ব্যবসা বাণিজ্য নিয়ে গেলেন, চাবি চুবি নিয়ে গেলেন, আমার গায়ের জামাটুকু আপনি নিয়ে গেলেন, আবার কেন ডাক দিলেন গো চাচা? চাচা বলে বাতিজা রে তোর পরনে যে লুঙ্গিটা আছে এটা তো আমি চাচার পয়সার কিনা, খুলে ফেল। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পাওয়ার কার বেড়ে যায় দেখেন, তারাই হইল মুসলমান। 24 বছরের যুবক আব্দুল উজ্জা আল্লাহর কালাম শুনে অন্তরের মধ্যে ইমানের পাওয়ার বেড়ে গেছে। সাথে সাথে বিবাহ করে নাই, শাদী করে নাই। ওই 24 বছরের বিরাট ব্যবসায়ী নবীর প্রেমে প্রেমিক হইয়া, নবীর ইশকের পাগল হইয়া ব্যবসা দিয়েছেন, জামা দিয়েছেন, এমনকি নিজের পরনের লুঙ্গিটা দিয়া 24 বছরের নওজোয়ান এই যুবকটা উলঙ্গ হয়ে একটা দৌড় মারলেন, তার ঘরের দরজার মাঝে গিয়া দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ই ওয়াজ কই পাইবেন? এটা তরিকতের আলেম ছাড়া এই ওয়াজ পড়বে না, এই ওয়াজ তরিকতের আলেম ছাড়া পড়বে না। তলাতুলি ফালাফালির ওয়াজ হক্কানি পীর মাশায়েখ করে না, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরাম। অন্তরের ভিতরে হেদায়েতের নূর কিভাবে আসবে, অন্তরের কালিমা কিভাবে দূর হবে, সেই ওষুধ দেয়া যায়, ঠিক না বেঠিক? আমার আব্বা বলতেন দমে দমে করো জিকির আল্লাহু আল্লাহ, কলবেরি জঙ্কার কাইটা করো পরিষ্কার, অন্ধকার ঘর তোমার হইব উজালা, দমে দমে করো জিকির আল্লাহু আল্লাহ। ওই যে কলবেরি ভিতর আছে এক আজব শহর, তারে চলিছে খব জানিছে কালা, দমে দমে কর জিকির আল্লাহু আল্লাহ। তনে মনে জানো কোন দমেতে মুসলমান, কোন দমেতে
দমেতে ফকির বেঈমান কোন দমেতে হাদিস কুরআন কোন দমেতে আশিক মাশিক কইরাছে খেলা দমে দমে করো জিকির আল্লাহু আল্লাহ কলবেরি জঙ্কার কাইটা করো পরিষ্কার অন্ধকার ঘর তোমার হইব উজালা দমে দমে করো জিকির আল্লাহু আল্লাহ জোরে জোরে বলেন মারহাবা বাবা হাজিরা আমার ওই নওজোয়ান যুবক পার করার দরজায় গিয়া কটকট করে যখন টুকা দিলেন এবার মা ঘরের দরজা খুলিয়া তাকায় দেখে মার নওজোয়ান 24 বছরের যুবক আব্দুল উজ্জা বিরাট ব্যবসায়ী একবার বস্ত্রহীন উলঙ্গ হয়ে মার ঘরের দরজার সামনে দাঁড়ানো আব্দুল উজ্জাকে মা বলে বাবারে তোকে এই অবস্থা কে করেছে বল আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মা মাগো আব্দুল্লাহর বেটা বেয়াদদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার চাচা ব্যবসা বাণিজ্য কিনে নিয়েছে আমার জামাটুকু কিনে নিয়েছে মাগো মা এমনই কি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেছে উলঙ্গ হয়ে তোমার ঘরে দরজায় এসেছি এবার মা ডাক দিয়া বলে বাবারে আমার কাছে কেন এসেছি কারণ মা তো মুসলমান হন নাই আব্দুল উজ্জা ডাক দিয়া বলে মাগো মা তোমার কাছে আমি কিছুই চাইতে আসি নাই ছোট্ট একটা জিনিস আমি তোমার কাছে চাইবো আমি এই লজ্জাস্থানটাকে টাকার জন্য ঘরের ভিতরে যদি কোনো কাপড়ের টুকরা থাকে থাকলে মা তুমি দিতে পারো আমি আমার লজ্জাস্থানটাকে ডাকবো আব্দুল উজ্জার মার ঘরে কোনো বৃষ্টি কাপড় চোপড় নাই ঘরের এক কোণার মধ্যে চাইয়া দেখে রে বাবা একটা সালার চট ওই সালার চটটা তার সন্তান আব্দুল উজ্জার কাছে দিছে আব্দুল উজ্জা ওই সালার চটটাকে দেখে যে ওই সালার চটটা দিয়া যদি লজ্জাস্থানটাকে তার শরীর ডাকতে পারে না শরীর ডাকতে লজ্জাস্থানটা ডাকতে পারে না আব্দুল উজ্জা করলেন কি কোন রকম লজ্জাস্থানটা ডেকে ওই ইমানের পাওয়ার কলবের মধ্যে বেড়ে যাওয়ার কারণে আব্দুল উজ্জা ব্যবসা ছেড়ে মাতা পিতা ছেড়ে চাচা ছেড়ে বাক্কা ছেড়ে নবীর পাগল হয়ে নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে একটা দৌড় মারলেন 250 মাইল দুপের হয়ে ওই দয়ার নবী মায়ার নবীর কাছে গিয়া পৌঁছলেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ তারাই হইল আল্লাহর নবীর আশিক তারাই আল্লাহর কালাম শোনা মাত্রই ঈমানের পাওয়ার পাইরা গেছে সাথে সাথে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আল্লাহর প্রতিষ্ঠিত দ্বীন ইসলাম আল্লাহর নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের মালিক হয়ে জান্নাত কিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন জোরে সুরে বলেন ঠিক না ব্যাঠি সম্মানিত হাজিরিন এবার গেল 2 নম্বর গুণ কয় নম্বর গুণ গেল 2 নম্বর গুণ এরপরে আসে 3 নম্বর গুণ 3 নম্বর গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহ আপনি যে কাজ করবেন যা কিছু করবেন একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কুল করে করবেন যে কাজ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে আমি এই কাজটা করতেছি চাই করে হলো 3 নম্বর গুণ এবার আসেন 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
যারা সালাত আদায় করে। 4 নম্বর কি? যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। 5 নম্বর গুণ হইল আল্লাহ যে সমস্ত রিজিক আপনি আমাকে দান করেছেন সেই সমস্ত হালাল রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় কি করা? দান করা। আল্লাহ বলে আমি তোমাকে যে সমস্ত রিজিক দান করেছি, রিজিক দিয়েছি, রিজিকের মালিক বানাইছি, ওই রাস্তায় কি করবা? আমি আল্লাহর রাস্তায় তুমি দান করবা। এই 5টা সমন্বয় গুণ যার মধ্যে থাকবে তিনি হইলেন মুমিন বান্দা আর বান্দি। আল্লাহ বলেন আমি ওই সমস্ত সমন্বয় 5টা গুণ যার অন্তরের মধ্যে থাকবে ওই ব্যক্তি বান্দা বান্দি হইল মুমিন। মুমিন বান্দা আর মুমিন বান্দি, ওই মুমিন বান্দা আর বান্দি যারা পীর মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করবে, তারা পীরের কাছে বায়াত গ্রহণ করলো না, তারা নবীজির কাছে বায়াত গ্রহণ করলো। যারা নবীজির কাছে বায়াত গ্রহণ করলো, আল্লাহ রাসূল বলেন তারা আমি নবীজির কাছে বায়াত গ্রহণ করলো না। আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানার মাল ক্রয় করলো আর জানার মাল বিক্রি করলো। আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির জানার মাল ক্রয় করলাম আর ওই বান্দা জানার মাল বিক্রি করে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে জান্নাতের মালিক হয়ে গেল। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই দিন মৃত্যু হইতে দেরি হইবে, জান্নাতের মালিক হইয়া জান্নাতে বসবাস করতে দেরি হইবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 5টা সমন্বয় গুণ অর্জন করার দরকার আছে না নাই? বাবা রে, মুমিন খালি নাম লাগলে মুমিন হইতেন না, কামে মুমিন হইতে হবে। এই সমন্বয় 5টা গুণ থাকতে হবে। এর একটা গুণ যদি আপনার আমার মধ্যে না থাকে আপনি আমি মুমিন হইতে পারি নাই। আর মুমিন না হইলে জান্নাত আল্লাহ আপনি আমার কাছে বিক্রি করবেন না, আর জান্নাত না কিনতে পারলে জান্নাতে বসবাস করা যাবে না। এই জন্য 5টা সমন্বয় গুণ অর্জন করতে হবে। এর পাশাপাশি আল্লাহর কাছে পীরের মাধ্যমে, নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানার মাল বয়াতের মাধ্যমে বিক্রি করে দিলেন। আর জানার মাল বিক্রি করে দিয়া জান্নাত কিনে জান্নাতের মালিক হয়ে জান্নাতে বসবাস করার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন। এই মাহফিলের মধ্যে যারা এসেছেন তারাই মুমিন হওয়ার জন্য গুণ অর্জন করতে সক্ষম হয়েছেন। ঠিক না বেটি? বাবারে আমার, আজকে আপনার আমার মধ্যে অন্তরের মধ্যে কালিমা পড়ে গেছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাকতে বলেন, হে মানব জাতি, তুমি তোমার রবের কোন জিনিস সৃষ্টি করার কারণে তোমাকে ধোঁকা দিয়েছে? তোমার রব কোন জিনিস সৃষ্টি করার মাধ্যমে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাদেরকে সুস্থ করে সুঠাম করে গড়েছি, সুন্দর করে গড়েছি। আমি তোমাকে কত সুন্দর করে সুঠাম করে গড়েছি জানুনি? নাকের জায়গাত নাক দিয়েছি, কানের জায়গাত কান দিয়েছি, চোখের জায়গাত চোখ দিয়েছি। ও বান্দারা, কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ বিভ্রান্ত করে ফেলে দিয়েছি, ধোঁকায় ফেলে দিয়েছি? আমি যদি ইচ্ছা করতাম তোমার চোখটারে পায়ের উপরে দিতাম, হাঁটতে গিয়া তোমার চোখটা ধুলা পড়ে পালুর কণা পড়ে অন্ধ হয়ে যেত। ঠিক না বে ঠিক? ও বান্দারা, কোন জিনিস আল্লাহ সৃষ্টি করার কারণে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? আমি যদি তোমার চোখটারে পিছনে দিতাম, সামনে হাঁটতে গিয়া তুমি পট খাইয়া তুমি
টাক্কা খায়া তোমার মাথাগুলি ছিটে যাইতো। তোমার চোখটারে কত সুন্দর করে নিখুঁত ভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি জানুনি। এই চোখটার এমন একটা জায়গা ফিট করেছি, চতুর্দিকে আমি হাড্ডির দ্বারা শক্ত করে দিয়েছি, মধ্যখানে গর্ত করে ওই চোখটাকে আমি ভিতরে প্রবেশ করে দিয়েছি, যাতে তুমি আসার খাইয়া পরে তুমি যদি ওই চোখের মধ্যে চোখটা যদি জমিনে লেগে যায়, ওই হাড্ডির মধ্যে আঘাত পাইবা, তোমার চোখটা হেফাজত থাকবে, চোখটা ধ্বংস হবে না। ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সুটাম করে আপনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও আমি বাড়িতে বসে বসে কান লাগায় মাহের আওয়াজ শুনি, এই আওয়াজে সওয়াব পাওয়া যাবে না। সওয়াবের অধিকারী হইতে গেলে জান্নাতের বাগানের ইরার ভিতরে ঢুকতে হবে। ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে কোন জিনিস তোমাকে দুঃখায় ফেলে দিয়েছে? আমি যাকে ইচ্ছা করেছি কালো বানায় পাঠাইছি, আমি যাকে ইচ্ছা করেছি সুন্দর চেহারা দিয়া বানাইছি, আমি যাকে ইচ্ছা করেছি কণ্ঠনালী স্তব্ধ করে বুবা বানায় পাঠাইছি, আমি যাকে ইচ্ছা করেছি হাত পা রেখে একমাত্র শুধু বুড়ি দিয়া দুনিয়াতে পাঠাইছি। এরকম আছে না নাই? তুমি একটু চিন্তা করে দেখো, আমি তোমাকে কত সুঠাম করে গড়েছি, আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। ও বান্দারা, দুনিয়াতে জমিতে চাষ করতে গেলে ওই যে ধানের জমি চাষ করেছো, মাসে মাসে পানি দিলে কত টাকা লাগে তুমি জানোনি? তোমার জীবনে তুমি 1 বছর ওই জমিতে পানি দিলে কত টাকা লাগে? তোমার জীবনে 80 বছর ওই জমিতে পানি দিতে গিয়ে তোমার কত টাকা লাগছে হিসাব করে দেখো। আমি তোমার ভিতরে এমন একটা জমিনের ব্যবস্থা, চাষ করার ব্যবস্থা করে দিয়েছি, ওই তোমার ভিতরে এমন একটা মাংস আমি তোমাকে দান করেছি, যে মাংসটা যদি টাকা দিয়ে ওই মাংসটাকে ভিজাইতা তোমার জীবনে লক্ষ কোটি টাকা যাইতো। কিন্তু আমি আল্লাহ দুনিয়ার কোনো মেশিনের পানির দ্বারা আমি আল্লাহ ব্যবস্থা করে দেই নাই। যদি পানি কিনে কিনে যদি ওই মাংসটারে ভিজাইতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার খরচ হইতো। কিন্তু আমি আল্লাহ কি করেছি জানোনি? আমি ওই মাংসটাকে আমি আল্লাহ কুদরতের পানির দ্বারা ওই মাংসটাকে আমি সৃষ্টি করে রেখেছি। সেই মাংসটা হইল তোমার মুখের ভিতরে জিহ্বা। ঠিক না বেটি? এই জিহ্বাটা যদি শুকিয়ে যায় আপনি কথা বলতে পারবেন? যদি শক্ত হয়ে যায় কথা বলতে পারবেন? বলতে পারবেন না। যদি কিনে কিনে এই জিহ্বার ভিতরে পানি দিতেন তাইলে কত টাকার পানি লাগতো হিসাব করে দেখেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ও বান্দা, তোমার মুখের ভিতরে যে জিহ্বা আমি ফিট করে দিয়েছি, এই জিহ্বাটা দিয়ে তুমি যাতে সুন্দর করে কথা বলতে পারো, তুমি যাতে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি যাতে সুন্দর করে আমি আল্লাহর নামের জিকির পড়তে পারো, আমি আল্লাহ জিহ্বাটাকে আমি আল্লাহ কুদরতের লালা জাতীয় পানির দ্বারা ভিজায়া রাখতেছি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কোন জিনিস সৃষ্টি করার কারণে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? আল্লাহ ডাকতে বলে, বান্দারে, ও বান্দা, আমি তোমার বুড়ির মধ্যে 360টা জোড়া ফিট করে দিয়েছি। 360টা জোড়ায় কত সুন্দর করে নিখুঁত ভাবে আমি দান করেছি জানুনি? গরুরেও যৌবন দিছি, পশুরেও যৌবন দিছি, পাখিরও যৌবন দিছি, কিন্তু মানুষেরও যৌবন দিছি। গুরুর মধ্যে বাক শক্তি দেই নাই, স্বাধীনতা দেই নাই, কিন্তু মানুষকে বাক শক্তির স্বাধীনতা দিয়া আমি এত সুন্দর করে তাদেরকে দুনিয়াতে পাঠাইছি। সে ইচ্ছা করলে আমি আল্লাহর নাফরমানি করতে পারবে, সে ইচ্ছা করলে আমি আল্লাহর গোলামি করতে পারবে। যদি ওই বান্দা গোলামি করে তার জন্য আমি আর জান্নাতটা আমি তাকে দান করে দিব। আর ওই বান্দা যদি আমি আল্লাহর বিরোধিতা করে, নাফরমানি করে, আমি তার জন্য জাহান্নাম দান করব। যদি সে তার বিবেক আর বুদ্ধি দান করেছি, বিবেক আর বুদ্ধি দিয়া যদি আমি আল্লাহর গোলামি করে তার জন্য চিরস্থায়ী শান্তিময় জায়গা জান্নাত। আর সে যদি নাফরমানি আর আমি আল্লাহর
গোলামি না করে নাফরমানি করে ওই বান্দা বান্দির জন্য জাহান্নাম চিরস্থায়ী আগুনে লাগতে হয়ে পুড়তে থাকবে। আল্লাহ ডাকতে বলে, বান্দারে তোমাকে আমি কত সুন্দর করে সুঠাম করে সৃষ্টি করেছি, তুমি জানোনি? তোমারে আমি 360টা জোড়া দিয়া রক দিয়ে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলে, মন্তুর ঘর বানাইল রে মালিক মিস্তুরি, ঘরের ভিতরে তাইকা মৌলা করছু কারিগরি। আল্লাহর উলি বলে, মন্তুর ঘর বানাইল রে মালিক মিস্তুরি, ঘরের ভিতরে তাইকা মৌলা করছু কারিগরি। ও মনরে এক বিন্দু পানি দিয়া বানাইল সেই ঘর, 360টা রড বসাইলো ঘরের ওই ভিতর। ঠিক না বেঠিক? মন্তর ঘর বানাইল রে মালিক মিস্তুরি, ঘরের ভিতর তাইকা মৌলা করছু কারিগরি। ও বনরে 8 ভাগে 12 পুরুষ 14 রাকাব দিয়া 8 কুটুরি নাই দরজা দিয়া সোজা যায়া। ঠিক না বেঠিক? মন্তর ঘর বানাইল রে মালিক মিস্তুরি, ঘরের ভিতরে তাইকা মৌলা করছু কারিগরি। ও বনরে 4 কতব শূন্য পরে তাই তারা পারা, আক্তর জাপন মহাজন করছে ঘুরা ফিরা। ঠিক না বেঠিক? মন্তর ঘর বানাইল রে মালিক মিস্তুরি, ঘরের ভিতরে তাইকা মৌলা করছু কারিগরি। ও বনরে চিত্রাতুল মুনতাদুরি মগজেরি দারে, রফ রফ সুয়ারিরা আসা যাওয়া করে। মন্তর ঘর বানাইল রে মালিক মিস্তুরি, ঘরের ভিতরে তাইকা মৌলা করছু কারিগরি। ঠিক না বেঠিক? আমি সেই দিকে যাব না, আমি যে কথাটুকু বলতে চেয়েছিলাম, 1 ফুটা তাবাক পানি থেকে আপনি আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আপনার পরিচয় ছিল না, কোনো কিছুই ছিল না। আপনি আমি ছিলাম মাঠে, আপনি আমি ছিলাম ঘাস, আপনি আমি ছিলাম মাটি, আমি আপনি ছিলাম পানি, আমি আপনি ছিলাম হাওয়া। আপনি আমার পিতা মাতা সৃষ্টি হইয়া ওই ঘাস লতা পাতা ওই ভাত মাংস খায়া শক্তি অর্জন করেছে। ওই শক্তির ভিতরে আল্লাহ রক্ত দান করেছেন, রক্তের ভিতরে আল্লাহ 1 ফুটা বীর্য দান করেছেন। ওই বীর্যটাকে তোমার আমার পিতা মাতা বিলনের মাধ্যমে মার পেটের ভিতরে যখন ধ্যান করে দিয়েছেন, মার পেটের ভিতরে যখন গিয়েছে, ওই মার পেটের ভিতরে আল্লাহ 1 ফুটা বীর্য নাপাক পানিটাকে 70টা আবরণ দিয়া পর্দা দিয়া বেষ্টন করে মাংস রূপে পরিণত করেছে। ওই মাংসটাকে হাড্ডি রূপে পরিণত করে 4 মাস পরে একটা মানুষ রূপে পরিণত করেছে। বাবাজিরা আমার, কোন জিনিস সম্পর্কে সৃষ্টি করার কারণে তোমায় ধোঁকা ফেলে দিয়েছে? আল্লাহ বলে, ও দুনিয়ার মানব জাতি, তোমার রব সৃষ্টি কোন জিনিস সৃষ্টি করে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? তোমার পিতা মাতা মিলনের মাধ্যমে 1 ফুটা নাপাক পানির দ্বারা আমি তোমাকে সৃষ্টি করে তোমার মায়ের পেটের ভিতরে 70টা পর্দার ভিতরে আবরণ দিয়া আমি ডেকে রেখে ওই নাপাক জাকার ভিতরে আমি তোমাকে সূক্ষ্ম করে আমি তোমাকে লালন পালন করেছি। 10 মাস 10 দিন আমি তোমাকে লালন পালন করেছি। 4 মাস শেষে 5 মাসের মাথায় আমি যখন তোমার মায়ের পেটের ভিতরে রূহ দান করে দিলাম, ওই রূহটা যখন তোমার মার পেটের ভিতরে ওই মূর্তিটার ভিতরে ঢুকলো, আমি আল্লাহ দান করে দিলাম। এমনি তোমার মায়ের পেটের ভিতরে তুমি লড়তে শুরু করলে। ও বান্দা, তুমি জানো না ওই মায়ের পেটের ভিতরে আমি তোমাকে কি খাওয়ায়া রাখছি জানুনি? তোমার মুখটারে আমি কিভাবে পবিত্র রাখছি জানুনি? আমি আল্লাহ তোমার আব্বা তোমার মার মাসিকটারে বন্ধ করে দিয়া আমি আল্লাহ কি করেছি? ওই নাপাক রক্তটারে আমি তোমার মুখ দিয়া খাওয়াই নাই, মার নারের সাথে তোমার নারটাকে ফিট করে দিয়ে ওই নাপাক মাসিকটারে আমি আল্লাহ তোমার
ওই নাফাক রক্তটাকে নাফাক জায়গা দিয়ে আমি তোমাকে লালন পালন করেছি, ওই পেটের ভিতরে নাফাক জায়গার ভিতরে আমি আল্লাহ তোমারে সুন্দর করে তোমার জবানটাকে পবিত্র রেখে আমি 10 মাস 10 দিন লালন পালন করেছি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ইয়া ওয়াজ শুনছেন জীবনে? এই ওয়াজ শুনেন নাই? বাবারে আমার, আল্লাহ রাখতে বলে 10 মাস 10 দিন পরে আমি আল্লাহ তোমার আমার ছোট্ট একটা রাস্তা দিয়া দুনিয়াতে পাঠাই দিলাম। এখানে আমি ক্লান্ত হই নাই। আমি আল্লাহ যখন দুনিয়াতে দিলাম, দুনিয়ার পানি দুনিয়ার খাবার তুমি খাইলে তোমার ঠান্ডা লেগে যাবে, দুনিয়ার শক্ত খাবার তুমি খাইতে পারবা না। দুনিয়ার পানি যদি তুমি খাও তোমার ঠান্ডা লেগে তুমি মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে। আমি আল্লাহ কি করলাম? আমি আল্লাহ তোমার মায়ের স্তন থেকে আমি আল্লাহ কুদরতি, না ঠান্ডা না গরম, আমি আল্লাহ এমন একটা মেডিসিন জাতীয় দুধের ব্যবস্থা করে দিয়েছি। ওই দুধটাকে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিয়ে তোমাকে সুস্থ রাখার ব্যবস্থা করে দিয়েছি। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে হেফাজত করে হেদায়েত দান করে আল্লাহর দ্বীনের উপরে আমল করার, গোলামি করার তৌফিকটুকু দান করো। সকলে বলি আমিন। আজকে যে আলোচনা করেছি এই আলোচনার উপরে আমরা যেন সকলেই আল্লাহর গোলামি করতে পারি, দ্বীনের উপরে চলতে পারি। সকলকে নেক আমল করার তৌফিকটুকু দান করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।